তাপমাত্রা বৃদ্ধিতে জলবায়ু পরিবর্তন দায়ী হলেও বড় ভূমিকায় অপরিকল্পিত নগরায়ন। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকায় পর্যাপ্ত খাল এবং পুকুর না থাকায় তাপমাত্রা বাড়ছে। পরিবেশ কর্মীদের দাবি, ২৪ বছরে ঢাকার গাছ কমেছে ৫৭ ভাগ। নগরের ২০% বনায়নের কথা থাকলেও আছে মাত্র ৫.৯%। ২৮ বছরে ঢাকা থেকে ২৪ বর্গ কিলোমিটার সম আয়তনের জলাধার ও ১০ বর্গ কিলোমিটার সবুজ কমেছে। ফলে তীব্রতা বাড়ছে গরমের। এস.এম. সালাউদ্দিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল ইসলাম। ছায়া ঘেরা সুনিবিড় রমনা পার্ক, ২ শতাধিক প্রজাতির ছোট বড় গাছ আছে এখানে। বৈশাখের তীব্র খরতাপে অনেকে আশ্রয় খুঁজে নিয়েছেন রাজধানীর এই প্রাণকেন্দ্রে। প্রকৃতির নিঃশ্বাসটা নেওয়ার জন্য ঢাকা শহর এই রমনাতে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেশি গাছ থাকায় তাপমাত্রা তুলনামূলকভাবে অন্য এলাকার চেয়ে কম। ঢাকার অন্যান্য অঞ্চলের চাইতে সবসময়ই ৩ থেকে ৪% তাপমাত্রা কম থাকে। ঠিক বিপরীত চিত্র, যেসব জায়গায় তুলনামূলক গাছ কম সেখানে তাপমাত্রা বেশি। সূর্যের তীর্যকতা দেখে মনে হয় আফ্রিকা মহাদেশের কোনো দৃশ্য, অথচ এটি রাজধানী ঢাকা, যেখানে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা এত পরিমাণ বেড়ে যাচ্ছে, এই তুলনায় দেখা যাচ্ছে রাস্তায় ছাতা ছাড়া বের হওয়া যাচ্ছেই না টোটালি। এত গরম, এই গরমটা অসহ্য গরম, বাট যাইতে হইতেছে আমাদের। আবহাওয়াবিদরা বলছেন, রাজধানী ঢাকায় পর্যাপ্ত খাল ও পুকুর না থাকায় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে দিন দিন। গাছপালা যেমন বাড়াতে হবে, আমাদের আশেপাশের লেক, বিশেষ করে যেমন হ্রদ, খাল, বিল, এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে, নদী নালাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রেখে পানির প্রবাহটা ঠিকমতো রাখতে হবে, তাহলে তাপমাত্রা কিছুটা স্বাভাবিক কমে যায়। নগর বিশেষজ্ঞদের মতে, নগরের তাপমাত্রা বৃদ্ধির জন্য জলবায়ু পরিবর্তন দায়ী হলেও অনেক দায় আছে কর্তৃপক্ষেরও। এখন যে তাপমাত্রাটা আছে সেই তাপমাত্রার প্রভাবটা, কনক্রিটের মাত্রা বেড়ে যাওয়া, সবুজ কমে যাওয়াটা আমাদের দেখা যাচ্ছে যে ৫, ৬, ৭ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা আমাদের বেড়ে যাচ্ছে নগর এলাকাগুলোতে। এই জন্যই বৈশ্বিক তাপমাত্রাটাই শুধু না, আমাদের ধ্বংসাত্মক নগরায়ন আমাদের এই বর্তমান পরিণতির জন্য দায়ী। আর বেলার নির্বাহী প্রধান সৈয়দ রিজওয়ানা হকের পর্যবেক্ষণ, উন্নয়নের নামে যেভাবে গাছপালা নিধন করা হচ্ছে তার প্রভাবে দীর্ঘ হচ্ছে গ্রীষ্মকাল। তাপমাত্রা হয়তো আপনি সবসময় কমিয়ে রাখতে পারবেন না, যেটা বৈশ্বিক প্রভাবে হয়, কিন্তু সহনশীল বা সহনীয় মাত্রায় রাখবার জন্য আপনাকে গাছ অবশ্যই লাগাতে হবে। এই তাপটাকে প্রতিরোধ করার জন্য কি কি করা যায়, নাগরিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, এলাকার পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, সরকারি পর্যায়ে, এটা আমাদেরকে ঠিক করে এখনই কাজে নামতে হবে। ঢাকা শহর যে বসবাসের অযোগ্য হয়ে গেছে, আমরা তো বহুদিন যাবৎ বলছি। আপনি এই মুহূর্তে একটা গ্রামে যান, গ্রামে আপনার কাছে এতটা গরম লাগবে না। ঢাকার ২০% এলাকায় গাছপালা থাকার কথা থাকলেও আছে মাত্র ৫.৯% এলাকায়। এটি রাজধানী ঢাকার ফুসফুস খ্যাত রমনা পার্ক, যেখানে রয়েছে পর্যাপ্ত গাছপালা এবং একটি লেক। তীব্র গরমে যখন অতিষ্ঠ জনজীবন, তখন কিছুটা হলেও স্বস্তি আছে এই জায়গাটিতে। গত ১০ বছরে রাজধানী ঢাকায় যে অনুপাতে গাছ কাটা হয়েছে, লাগানো হয়নি সেই অনুপাতে, যার প্রভাব হারে হারে টের পাচ্ছে রাজধানীবাসী। প্রকৃতির বন্ধুখ্যাত এই গাছগুলোই পারে বিপর্যয় থেকে রক্ষা করতে। আসুন আমরা বেশি বেশি গাছ লাগিয়ে আমাদের নগরী ঢাকাকে সবুজের নগরী হিসাবে গড়ে তুলি এবং তাপদাহের বিপর্যয় থেকে রক্ষা করি। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।